আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ। প্রিয় দর্শক, শখে আবারও সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা একবার খেলে সারা জীবন মনে থাকবে। আর সেটা হচ্ছে গরুর মাংসের শুটকি। শুটকিগুলোকে আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ। গরুর মাংস সবারই ভীষণ প্রিয়, আর গরুর মাংসের শুটকি যদি হয়, ভাবুন বিষয়টা কতটা দারুণ। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা টুকরো করে, আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যেন তেলটা ছিটে না আসে। 5-6টা দারুচিনির টুকরো দিয়ে দিলাম, আর 5-6টা ছোট এলাচ দিয়ে দিলাম, আর 5-6টা লং দিয়ে দিব। আর এই মশলাগুলো এই পর্যায়ে ব্যবহার করলে অ্যারোমাটা খুবই ভালো ছড়ায়। আপনারা এই পর্যায়ে দিতেই চেষ্টা করবেন। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। এখানে আমি রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আর জিরা বাটা নিয়েছি 1 টেবিল চামচ। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত রগন্ধটা না গিয়েছে। দুই চা চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, তবে শুটকিতে একটু ঝাল হলেই ভালো লাগে। এই পর্যায়ে আমি অল্প পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। সামনে কোরবানি ঈদ আসছে, আর এই কোরবানি ঈদে আমাদের অঞ্চলে সবাই এই শুটকিটা দিবে। আমাদের পরিবারের সবারই খুবই পছন্দ এই মাংসের শুটকিটা। আর আমার হাজব্যান্ডের যে এত প্রিয়, ও শুধু কোরবানির সময় বলতে থাকে সব মাংস শুটকি দিয়ে দাও। ভাবুন বিষয়টা কেমন। শুটকিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আরও হাফ কাপ পেঁয়াজ টুকরো দিয়ে দিলাম। শুটকিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। শুটকিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, আর এখানে 5-6টা কাঁঠালের বিচি টুকরো করে দিয়েছি। কাঁঠালের বিচি আমার শাশুড়ি পাঠিয়েছিল, আমার খেতে ইচ্ছা করছে সেজন্য আমি এখানে কয়েকটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে বাদ দিতে পারেন। তবে শুটকিতে কাঁঠালের বিচি
খেতে ভালোই লাগে। আর মাংসের শুটকি আপনি যেভাবেই রান্না করবেন সেভাবেই ভীষণ মজা। আমরা বেশিরভাগ আলু দিয়ে এভাবে রান্না করি, আর কেউ কেউ ভুনা করেও খেয়ে থাকে। এখন আমি কিছু আস্ত রসুন ছিলে টিপে রেখে দিয়েছিলাম, দেশি ছোট রসুন, আর সেগুলোই আমি দিয়ে দিলাম। শুটকিতে এমন আস্ত আস্ত রসুন ভীষণ ভালো লাগে। কাজের সুবিধার্থে রসুন আমি ছিলে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখে দিই সবসময়। এই পর্যায়ে খুবই অল্প পানি দিয়ে দিলাম যেন আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যারা কোনোভাবেই শুটকি খেতে পছন্দ করে না, তবে গরুর মাংসের শুটকি তারা অনায়াসে খেয়ে ফেলবে এবং শুধু একবার খেলে বারবার খেতে চাইবে। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। শুটকিটা আমার হয়ে গিয়েছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে। যারা কখনো শুটকি খায় না, এই শুটকি আমি তাদেরকে খাইয়েছি, তারাও বারবার এই শুটকির প্রশংসা আমাকে করেছে। দেখেন কতটা লোভনীয়। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।